KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ এসে গেছি কেটিভি মিনির একটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আপনাদের কাছে ইতিমধ্যে অনেকগুলো এপিসোড করেছি যেগুলো ডিজিটাল অ্যারেস্ট, এখন যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে সেগুলো নিয়ে যথেষ্ট সাড়া পেয়েছি আপনাদের থেকে। কিন্তু ডিজিটাল অ্যারেস্টের সঙ্গে আপনারা জানিয়েছিলাম যে কিভাবে ক্রাইমটা সংগঠিত হচ্ছে, কিভাবে ক্রাইমটা হচ্ছে। কিন্তু এবার ভেবে দেখুন যে আরেকটু যদি ভেতরের দিকে যাওয়া যায়, আরেকটু যদি ইনারে যাওয়া যায় ইনভেস্টিগেশনের জন্য, ইনফরমেশনের জন্য, তাহলে কখনো কি ভেবে দেখেছেন যে আপনারা যে সিমটা ইউজ করছেন সেটা কিন্তু এখন ক্লোন হবারও বিভিন্ন রকমের পদ্ধতি তৈরি হয়েছে, অপরাধ বেড়ে গিয়েছে, জঙ্গিরা ইউজ করছে। অর্থাৎ এই ফোনের সিম নিয়ে কিন্তু এবার নড়াচড়া করছে, অর্থাৎ আরও সজাগ হচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই কারণে 1 এপ্রিল থেকে কিন্তু পরিবর্তন হতে চলেছে সিম কার্ডের নিয়মের। তো কী পরিবর্তন, যেহেতু ডিজিটাল অ্যারেস্টের মতো তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি, সেই কারণে সিম কার্ড কীভাবে কিনবেন, নতুন সিম কার্ড কীভাবে সিম কার্ডের ব্যবহার করা উচিত, বা কোন কোন পদ্ধতি কী নতুন নিয়ম আসছে, সেগুলো কিন্তু এবার আপনাদের অবশ্যই জানতে হবে। না হলে কিন্তু বিপদ তো বাড়বেই। কারণ কেটিভি মিনির কাজ হচ্ছে কেটিভি মিনির দর্শকদের সমস্ত দিক থেকে সজাগ করে দেওয়া, সমস্ত দিক থেকে ইনফরমেটিভ করে দেওয়া, যাতে কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় কেটিভি মিনির দর্শকদের। তো শুরু করা যাক আজকের বিষয়, সেটা হচ্ছে সিম কার্ডের নয়া নিয়ম। জানতে আপনাকেই হবে কি নিয়ম, সেগুলোই আজকের এপিসোড। এবার দেখে নেওয়া যাক গ্রাফিক্সে যে সিম কার্ডের জন্য কি নিয়ম। নতুন নিয়ম কি? নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড বিক্রেতারা বা ডিলারদের এখন থেকে টেলি সংস্থাগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত করতে হবে, যেটা আগে ছিল না। সিম বিক্রি করতে হলে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতেই হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন একান্ত রকমভাবে জরুরি। অর্থাৎ যারা বিক্রি করছে সিমটা, তাদের কি করণীয় আগে সেটা বলছি। এবার প্রথম স্লাইডের পর দ্বিতীয় স্লাইডে চলে যাব। কি আছে? যারা সিম কার্ড বিক্রি করছেন সেই ডিলারদের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি নিজেদের হাতেই রাখতে চাইছে সরকার। অর্থাৎ জঙ্গি কার্যকলাপ ক্রমশই বাড়ছে, সিম ক্লোনের মতো ঘটনা ক্রমশ বাড়ছে, এবং ক্লোন করে ডিজিটাল অপরাধ আরও ক্রমশ বেড়ে চলেছে। সেই কারণেই কিন্তু এই নতুন নিয়ম আনতে চলেছে। এই নিয়ম কার্যকরী হবে আর কিছুদিনের মধ্যেই, অর্থাৎ 1 এপ্রিল থেকেই। পরের পয়েন্ট কি আছে? নথি না থাকলে সিম বিক্রি করা যাবে না। চুক্তি ভেঙে সিম কার্ড ডিলাররা যদি অবৈধ কাজে জড়িয়ে পড়েন তাহলে জরিমানাও করা হবে। অর্থাৎ কোনো রকম কোনো বেআইনি কার্যকলাপ কিন্তু করা যাবে না। নেক্সট স্লাইডে কি আছে একবার দেখে নেওয়া যাক। সিম বিক্রেতাদের নিজেদের বিষয়ে বিশদে তথ্য স্থানীয় পুলিশদের কাছে জমা দিতে হবে। অর্থাৎ পুলিশ স্টেশনে কিন্তু নিজেদের যাবতীয় তথ্য ইনফরমেশান থানাতে রাখতে হবে। রেজিস্ট্রেশনের সময়সীমা 31 মার্চ, আর মাত্র কয়েকটা দিন। আজকে শনিবার, অর্থাৎ আজকে কিন্তু 8 তারিখ। 8 তারিখ, আর মাত্র 22 দিন বা 23 দিন আপনারা সময় পাবেন। প্রধানমন্ত্রীদের দপ্তর থেকে সমস্ত টেলিকম সেক্টরগুলিকে জানানো হয়েছে এই নির্দেশিকা না মানলে সিম বিক্রি করা যাবে না। একদম পুরোপুরিভাবে না করে দেওয়া হয়েছে। এই সমস্ত নিয়ম মানতে হবে। যারা সিম বিক্রি করছে তাদের যাবতীয় তথ্য স্থানীয় লোকাল পুলিশ স্টেশনে জমা রাখতে হবে। ইস ম্যান্ডেটারি। সমস্ত রকম জঙ্গি কার্যকলাপ, সিম ক্লোন থেকে নানা রকম ডিজিটাল অ্যারেস্টের ঘটনা যেমন ঘটছে, তেমনি ডিজিটাল ক্রাইম বাড়ছে, সাইবার ক্রাইম বাড়ছে, সেগুলো যাতে বন্ধ করা যায় সেই কারণে কিন্তু এই নিয়ম করা হয়েছে। পরে কি আছে দেখে নেওয়া যাক। সিম কার্ড কেনার জন্য কি মানতে হবে, যেটা আপনাদের প্রশ্ন। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে এইগুলো তো যারা বিক্রি করবে তাদের জন্য, কিন্তু সিম কার্ড কেনার নিয়মটা কি? যারা নতুন কিনছেন তাদের জন্য কি করতে হবে? নতুন সিম কার্ড কেনার জন্য বা বর্তমান নম্বরে একটি নতুন সিমের আবেদন করার জন্য ডেমোগ্রাফির বিবরণ দেওয়া বাধ্যতামূলক। ক্রেতার আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে তার সম্পর্কে বিশদ বিবরণ নেওয়া হবে এবার থেকে, অর্থাৎ 1 এপ্রিল থেকে। আর কি আছে ইনফরমেশন দেখে নেওয়া যাক। আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো বিক্রেতা আধার কার্ডের তথ্য বা বায়োমেট্রিক বারবার দিতে বলে তাহলে সাবধান হবেন। এটা কিন্তু খুব ম্যান্ডেটরি। বারবার কোনো জিনিস কিন্তু চাওয়া হয় না, কারণ
যে কোনো জিনিস আপনি যদি একটা নতুন সিম কার্ড কিনতে চান বা যে কোনো জিনিস যেখানে ম্যান্ডেটারি আইডেন্টিফিকেশন, সেখানে কিন্তু একবারই নেওয়া হয়, এটা মাথায় রাখবেন, একবারই কিন্তু নেওয়া হয়, একাধিকবার নয়। তাই এই পয়েন্টটা যেটা আছে সেটা আরও একবার রিপিট করছি। আরও একটি জিনিস খেয়াল করতে হবে, যদি কোনো বিক্রেতা আধার কার্ডের তথ্য বা বায়োমেট্রিক বারবার দিতে বলেন তাহলে সাবধান, দেবেন না। পরের পয়েন্ট, নিজের নাম, ঠিকানা, ইমেল আইডি প্রয়োজন ছাড়া জানাবেন না, কারণ নিজের ব্যক্তিগত তথ্য ফাঁস যাতে না হয় সেই কারণেই কিন্তু এইগুলো আপনাদেরকে জানানো হচ্ছে। অর্থাৎ কেটিভি মিনির দায়িত্ব সমস্ত দর্শকদের সজাগ করে দেওয়া, সেই কারণেই কিন্তু এটা আপনাদের সামনে তুলে ধরা হলো। এরপরে কি আছে, এরপরে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আছে, যেটা আপনাদের মধ্যে প্রশ্ন যে এই রকম কড়াকড়ি কেন করা হচ্ছে, সেটা আপনাদের প্রথমেই বলেছিলাম। আরও একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। ডিটেলসে কী জানা যাচ্ছে, এখন কথা হলো যে কেন এত কড়াকড়ি। দেশের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ আগেই জানিয়েছেন সিম কার্ড নিয়ে সাইবার জালিয়াতি বেড়েই চলেছে, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম যে সাইবার ক্রাইম ক্রমশ বেড়ে চলেছে। সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত। গ্রাহকদের থেকে নথি হাতিয়ে বা ভুয়ো নথি দিয়ে মোবাইলের সিমে সংযোগ নেওয়ার কাজ করেন অনেকে। অর্থাৎ বারবার, যেটা আগের পয়েন্টে আপনারা বললাম যে বারবার নেওয়ার মানে হচ্ছে যে আপনার ইনফরমেশন একাধিকবার স্টোর করা হচ্ছে, যাতে বেআইনিভাবে অন্যরা যারা বিভিন্ন রকম ক্রাইম জনিত কাজ করতে চায় তারা ব্যবহার করতে চাইছে। সেই কারণে নিজের ইনফরমেশন একবারই দেবেন এবং কখনোই চাইলে দ্বিতীয়বার দেবেন না, এবং অন্য কোথাও গিয়ে সিম তোলার চেষ্টা করবেন। গ্রাহকদের থেকে নথি হাতিয়ে, বারবার বলছি এই পয়েন্টটা, নতুন ভুয়ো নথি দিয়ে মোবাইল সিমের সংযোগ নিয়ে জঙ্গি কার্যকলাপ, সাইবার ক্রাইমের মতো কার্যকলাপ হচ্ছে, এবং সেই ভুয়ো কাজ বা জাল সিম পৌঁছে যাচ্ছে অপরাধী চক্রের হাতে, যেটা আপনাদেরকে প্রথমেই সজাগ করে দেবার চেষ্টা করলাম। অর্থাৎ এক কথায় বলতে গেলে ফোন আমাদের খুব প্রয়োজনীয়, সিম কার্ড ছাড়া তো ফোন চলবে না। তাই সিম কার্ড অবশ্যই নিজেদের নামে তো বটেই, তার একটা লিমিটেশন রয়েছে, সেটা নিয়ে অন্য কোনো দিন করা যেতে পারে তথ্য। তবে সবার আগে যেটা করতে হবে নিজের নিরাপত্তা। সাইবার ক্রাইম যেভাবে বেড়ে চলেছে, তাই সাইবার ক্রাইম নিয়ে যাতে নিজেদের শিকার হতে না হয়, ডিজিটাল অ্যারেস্ট হতে না হয়, খুব সাবধানে সিম কার্ড কেনাবেচা করবেন। এবং তারপরেরটা কি করা হয়েছে, লাস্ট আমার মনে হয় যতদূর এই তথ্য আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, সন্দেহ করা হয়েছে সিমের পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী বা প্রতিনিধিদের একাংশই এই চক্রে জড়িত। যেটা বলছিলাম যে যারা সিম কার্ড বিক্রি করছে তারাই হয়তো কখনো কখনো একাংশ এই সমস্ত অসাধু চক্রের সঙ্গে জড়িত। ভুয়ো সিমের মাধ্যমে ক্রেতাদের যাবতীয় তথ্য জালিয়াতদের হাতে চলে যাচ্ছে, ফলে প্রতারণা করার নিত্য নতুন কৌশল খুঁজে নিচ্ছে অপরাধীরা। বিভিন্ন রকমের যে সাইবার ক্রাইম, সাইবার ডিজিটাল ক্রমশ বেড়েই চলেছে, সাইবার ডিজিটাল অ্যারেস্ট ক্রমশ বেড়ে চলেছে, এই সবগুলোই কিন্তু তথ্য জালি করে, অর্থাৎ নিজের আপনার আমার নিজের ইনফরমেশন যাদের রয়েছে সেই ইনফরমেশন কিন্তু জালিয়াতি মাধ্যমে অসাধুদের কাছে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ পরিষ্কার বুঝতে পারলেন যে কিভাবে জালিয়াতি করা হচ্ছে, আপনার আমার সিম কার্ড কিভাবে ক্লোন হচ্ছে, কিভাবে অপরাধীদের কাছে চলে যাচ্ছে, কিভাবে অসাধু মানুষদের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ সতর্ক কিন্তু আপনাকে হতেই হবে, এবং সতর্ক হওয়ার জন্য যা যা করণীয় সেগুলো কিন্তু কেটিভি মিনি এই এপিসোডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ আমাদের কাজই হচ্ছে কেটিভি মিনির দর্শকদের সজাগ করে তোলা। এই এপিসোড অবশ্যই কেমন লাগলো জানাবেন, নিজেদেরকে সতর্ক রাখবেন। আরও এরকম ধরনের ইনফরমেশন যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট করে, ইমেল করে অবশ্যই জানাবেন। সেই বিষয়ে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা কেটিভি মিনি করবে, কেটিভি মিনি টিম করবে পুরোপুরিভাবে। তো আজকে এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কি কি ইনফরমেশন আপনাদের দরকার সেটাও লিখতে ভুলবেন না। তো আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।